নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ হলো রবিবার আর ঘড়ি কাটার সময় এখন সকাল 7:30। ঠিক এখন থেকেই আপনাদের সাথে নিয়ে ব্লগটি শুরু করছি। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। অন্যান্য রবিবারের দিনগুলোতে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি, তবে আজ একটু তাড়াতাড়ি উঠে গেলাম কারণ বাবুর পড়া ছিল, ও পড়তে বসে গেল। আর রবিবারে আবার পরপরও 2-3টে পড়া থাকে, তো একটু চাপের মধ্যেই থাকে। ওকে একটু ভারী টিফিনও করে দিতে হয়। তো এখনও পড়ছে আর আমি আমার নিজের জন্য 1 কাপ চা বানালাম, কারণ হাজব্যান্ডের চা খাওয়া হয়ে গেছে। যেহেতু রবিবার তাই বাজারে বেরিয়ে গেছে। চলুন চা খাবো, তার আগে একটু ডাল বসিয়ে দিই। তো আমি এই যে এখানে তাড়াতাড়ি হওয়ার জন্য একটু গরম জল অ্যাড করে দিলাম ডালে। আর আজকে একটু শিম দিয়ে ডাল করব। অল্প ছোট্ট বাটিতেই ডাল বসালাম, কারণ 3জন মানুষ। বাবু তো ডাল খুব একটা খেতে চায়ও না, আর আমার হাজব্যান্ডও মাছ মাংস হলে ডালটা খুব একটা পছন্দ করে না। তো যাকে ডালটা বসিয়ে দিয়ে এই যে নিশ্চিন্ত মনে একটু চাটা খাই। সকালবেলাতে একটু শুকনো মুড়ি দিয়ে চা খেতে আমার ভালোই লাগে, তো প্রতিদিনের মতো আজকেও নিয়েছি। আর এখানে পূর্ব দিকের দরজাটা খুলে দিয়েছি। এত সুন্দর রোদ আসছে জানেন, খুব ভালো লাগে এই রোদটা। শীতকালে একটু রোদ গায়ে পড়লে না গাটাও বেশ একটু ঝরঝরা মতো ফিল হয়, ভালো লাগে দেখবেন। তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এই যে বাইরে 2জন ছিল, তো আমি চা খাচ্ছিলাম আর ওরা হা করে দেখেছিল। আবার এই যে বিস্কিট নিয়ে গেলাম, সকালে একবার দিয়েছি জানেন, তবুও বসে রয়েছে, তো খারাপ লাগছিল। ওদের জন্য আমি প্রত্যেক মাসে আলাদা করে বিস্কিট নিয়ে আসি, তবে ওদের বিস্কিটটা এবার শেষ হয়ে গেছে। আসলে 2জন 3জন 4জন রয়েছে, তো সবাইকেই দিচ্ছি। তো ভাবলাম যে কালকে আবার একটু বলবো আমার হাজব্যান্ডকে একটু ওদের বিস্কিটটা আবার নিয়ে আসতে। আর যদি আমি যাই তো যাব। আর দেখুন না, বিস্কিট খাওয়াতে এসে এই রান্নাঘরের পাশে যে আমার লঙ্কা গাছটি রয়েছে, দেখছি অজস্র লঙ্কা পেকে রয়েছে জানেন। দেখে এত ভালো লাগলো, ভাবলাম যে লঙ্কাগুলো নিয়ে যাই। আজকে তো ডাল রান্না করব। আর আমার হাজব্যান্ড বাজার থেকে না পাবদা মাছ এনেছে, পাবদা মাছের ঝাল করব। তো ভাবলাম গাছের লঙ্কা দিয়েই করব, ভালো লাগবে। আর সঙ্গে একটু মাটন নিয়ে এসছে, মাটনটাও রান্না করব। তো এসে দেখছি আমার ভাতটাও হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা এবার চলুন উপর দিয়ে দিই। আজকে মাছ মাংস দুটোই করব, যেহেতু একটু ঝরঝরা ভাতই ভালো লাগবে, তাই ভাতটা একটু তাড়াতাড়ি নামিয়ে দিলাম। আর এদিকে ডালটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটু এই যে ফোড়ন দিয়ে দেব। আর আমি আজকে লঙ্কা দিতেই ভুলে গেছিলাম ডালে, তো ওই জন্য পাকা পাকা বেশ খানিকটা লঙ্কা ফোড়নের মধ্যে কেটে দিয়ে দিয়েছি। সঙ্গে একটু কালো জিরে আর 2 কোয়া রসুন একটু থেঁতা করে দিয়েছি। কি অপূর্ব লাগে জানেন এরকমভাবে ডাল খেতে। আর যেহেতু ছোট্ট বাটিতে করেছি, বলে না কথায় যে অল্প জিনিসের স্বাদ বেশি হয়, সত্যিই তাই। আপনারাও খেয়ে দেখবেন এরকমভাবে ছোট্ট বাটিতে ডাল রান্না করে, স্বাদটা যেন অমায়িক আসে। তো এদিকে মাটনের মশলাটাও কষিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় তাড়াতাড়ি করে। তো এখন মাটনটা ছেড়ে দিলাম, চলুন একটু কষিয়ে নিই, তারপরে এদিকে মাছটা আবার রান্না করব। আমার যেহেতু মাটন খাওয়া বারণ, তাই পাবদা মাছ এনেছে। রুই মাছ ঘরে ছিল জানেন, তো কে জানে আবার পাবদা মাছ এনেছে, আমার খাটনি বেড়ে গেল। তো আমি পাবদা মাছটা সবটাই রান্না করছি, 6 পিসের মতো ছিল। একটু সর্ষে, একটু পোস্ত, আর এই যে গাছের কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে বেটে, টমেটো একটা বেটে দিয়েছি ছোট সাইজের। বেশ সুন্দর করে একটু ঝাল বানালাম, একটু ঝাল ঝাল করে। বেশ টেস্টি লাগে এরকমভাবে পাবদা মাছ রান্না করে খেলে। আর এই যে চিয়া বীজ সকাল সকাল ভিজিয়ে দিয়েছিলাম আমি আজকে, বেশ অনেক দিন স্কিপ হয়ে গেছে, চিয়া বীজটা একদম খাইনি ঠান্ডার কারণে। তো আজকে ভাবলাম একটু ঈষদুষ্ণ জল দিয়ে খাবো। আর এই টাইমটা না ব্রেকফাস্ট করার পরে এই যে এই টাইমটা মাঝামাঝি সময়টা রান্না করতে করতে আমার একটু জল পিপাসাও পেয়ে যায়। আমি প্রায় প্রত্যেক দিনই একটু জল খাই 1 মগের মতো। তো ভাবলাম আজকে চিয়া বীজের জলটাই খাবো, তাতে আমার শরীরের জন্য ভালো হবে। তো এদিকে রান্না হচ্ছে, আর এতক্ষণে আমি এই যে ধীরে ধীরে করে কাজগুলো গুটিয়ে নিচ্ছি। কাজ বলতে কি টুকিটাকি অনেক কাজ থাকে, যেগুলো আর ক্যামেরাবন্দি করে উঠতে পারি না, তবে চলতেই থাকে একটার পর একটা কাজ জানেন। শীত, গ্রীষ্ম, বর্ষা, সে তো আর বিরাম নেই। আমরা তো হাউসওয়াইফ, আমাদের তো চারিদিকেই পুঙ্খানুপুঙ্খভাবে তাল দিতে হবে। যেদিকে তাল দেবো না দেখবো সেদিকে ভ্যাবাচাকা হয়ে বসে রয়েছে, সেই কাজটি 12টা বেজে রয়েছে। 6
6খানার মতো ডিম এনেছিল এর আগের দিন। তো বাবুকে একটা পোচ করে দিয়েছিলাম আর আমি একটা খেয়েছিলাম পোচ করে। 4টে ডিম বাইরেই পড়ে রয়েছে, সময় করে উঠতে পারছি না ঠিকঠাক মতন, আর বাস্কেটে পুরতেও পারছি না। তো আজকে আবার আমি ভাবলাম না, বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে। এর আগে বাইরে থেকে 3টে ডিম নষ্টই হয়ে গেছে, আমি আবার ফেলে দিয়েছি। তো এই যে বাস্কেটে পুরে রাখলাম। আর বেশি করে না ডিম আনতে এখন বারণ করছি, কারণ এত মাছ মানে ফ্রিজে আনতেই আসছে আর থাকছেই। মাছ খেতে খেতে মুখ পচেও গেল, আর ডিমটা না ওই পোস্ট ছাড়া অন্য কিছু খাওয়াই হয়ে উঠছে না। ওই জন্য বলছি কম করে নিয়ে আসো। আর এদিকে বেশ খানিকটা কমলা লেবু ছিল আর মোসাম্বি লেবু ছিল, দেখছি পুরো গড়াগড়ি খাচ্ছিল। তো ওই লেবুগুলো আবার ভালো করে তুলে রাখলাম ফ্রিজের মধ্যে। তো এখন এইদিকে মাংসে একটু ঝোল দিয়েছিলাম। মটন কিন্তু খুব একটা কষা ভালো লাগে না, একটু ঝোল ঝোলই ভালো লাগে, পছন্দও করে ওরা। আর আজকে একটু কম পরিমাণে মাংস এনেছে, তো ওই জন্য একটু ঝোল অ্যাড করেছিলাম, মানে গরম জল। তো এখন দেখছি ফুটে বেশ সুন্দর হয়ে গেছে। চলুন একবার দেখিয়ে দিই আপনাদের আমি কি কি রান্না করেছি। তো এই তো ঝাল ঝাল লাল লাল মাটন কষা, মানে মটনের ঝোল। তবে লাইটের কারণে আপনাদের আমি ঠিকঠাক কালারটা বোঝাতে পারি না। আর এখানে এই যে পাবদা মাছের ঝাল। পাবদা মাছটা নামানোর আগে আবার একটা টমেটো লম্বা লম্বা করে ফালা করে কেটে দিয়ে দিয়েছিলাম। দেখুন টমেটোটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো লাগে এই টমেটোগুলো খেতে। আর এখানে আমি অনেক কিছুই রান্না করে ফেলেছি। এই যে পেঁয়াজ কলি আলু ভাজা করেছি, একটু কড়া করে, মানে একটু পোড়া পোড়া করে ভাজা করেছি, বেশ টেস্টি লাগে এরকম করে ভাজা করলে। আর আপনারা তো তখন দেখলেনই যে শিম দিয়ে আমি ডাল করেছি, যে ডালটা এখানে রাখা রয়েছে। আর একটা জিনিস বানিয়েছি, দাঁড়ান দেখাই। তো এই হলো মিষ্টি কুমড়োর পাট ভাজা। 2 পিস মিষ্টি কুমড়ো পাতলা পাতলা করে কেটে ব্যাটারটা রেডি করাই ছিল আমার ফ্রিজে, তো ওটা দিয়ে আমি আবার 2টো পাট ভাজা করে নিলাম। বাবু আবার মিষ্টি কুমড়োটা পছন্দ করে না, তাই 2খানাই করেছি। এবার হাতটা ধুয়ে নিয়ে এখানে আবার 2টো বাসন রয়েছে, তো বাসনটা মাজবো। তার আগে এই যে ফলটা খেতে নিয়েছি, জানেন এটা হলো নাট ফল। তো ফলটা খেয়ে এবার চলুন কাজ করতেই যাচ্ছিলাম, দেখি বাবু আবার ডোরবেল বাজালো। ওর আজকে ড্রয়িং পরীক্ষা ছিল। বাবু এবার 5th ইয়ার কমপ্লিট করলো ড্রয়িংয়ে। তো যখন খুব ছোট ছিল তখন আমিই পরীক্ষা দিতে নিয়ে যেতাম, এখন বড় হয়ে গেছে তো এখন বলে থাকমা যেতে হবে না। তো পরীক্ষা দিয়ে এসে এই যে বসেছে, জিজ্ঞেস করলাম কেমন দিয়েছিস, বললো ভালোই এঁকেছি, তবে ওখান থেকে একটা ডমসের রং দিয়েছে। তো সেই রংটা নিয়ে এক্সপেরিমেন্টের শেষ নেই। ওই রংটা কোন স্কুল স্পন্সর করেছে সেই সমস্ত বৃত্তান্ত বলল। আমি এদিকে বললাম যা, আমি জলটা গরম করে রেখেছি, তুই গিয়ে চট করে স্নান করে নে, স্নান করে নিয়ে তোকে ভাতটা দিয়ে আমি তারপরে ঝাঁঝাটাগুলো করব। কারণ ওর খিদে পেয়ে গেছে, ও তো খাওয়ার আর সময় পায়নি। যাওয়ার সময় যদিও আমি একটু ম্যাগি করে দিয়েছিলাম ওকে সেদ্ধ করে, তো তবুও বাচ্চা তো বাইরে গেলে না খিদেটা পায়। বাবু স্নান করে আসুক, ততক্ষণ আমি কিচেনটা পরিষ্কার করে নিলাম, কাউন্টার টপটা। এবার ঝাঁঝাটা করব। তবে চলুন বন্ধুরা, আজ এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন।